And down. Argo me fogga sa hari tripla na. Oi kana pore. তুমি ও ভাই ইবা করবে দর্শন আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। বেসিক্যালি আজকেরটা হচ্ছে ঈদুল আজহার ব্লগ। আর আজকের ব্লগটা অনেক স্পেশাল যেহেতু ঈদ। আর ঈদে আমাদের সবারই আর্লি ঘুম থেকে ওঠা লাগে, যদিও আমার একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে, শরীর খারাপ ছিল তাই। ঘুম থেকে উঠেই দেখি মেহেদির কালার অনেক বেশি সুন্দর আসছে। এই মেহেদিগুলো আমি রাতে 1টার দিকে দিয়েছিলাম। ঈদুল আজহাতে প্রায় সবারই কম বেশি কাজ করতে হয়। এখানে আম্মু মাংস রান্না করার জন্য যা যা লাগে সবকিছু একদম পেস্ট করে রেখেছে। এবার আমার ডিউটিটা আম্মুই করে দিছে। আগে থেকে সবকিছু পেস্ট করে রাখতে দেয় না আম্মু, কারণ আম্মুর ইনস্ট্যান্ট করে রাখাটা বেশি ভালো লাগে তাই। একটু পরে গোসল করে ফ্রেশ হয়ে নতুন জামা পরছি। এতক্ষণে হয়তো বাইরে গরু জবাই দিচ্ছে। এক সময় গরু জবাই দিলে সেটা দেখলেও এখন দেখতে পারি না, কারণ অনেক খারাপ লাগে তাই। যাই হোক, আমার মেহেদি কেমন হয়েছে আপনারা সেটা অবশ্যই জানাবেন। আমার মনে হয় আমি একমাত্র মেয়ে যে কিনা বছরে 2বার মেহেদি দেয়, এক হচ্ছে ঈদুল ফিতর আর এক হচ্ছে ঈদুল আজহাতে। প্রতিটা মেয়েরই মেহেদি দেওয়ার অনেক বেশি শখ থাকে। আমারও মেহেদি দিতে ভালো লাগে, বাট দেওয়ার অভ্যাসটা কম আর কি। এইখানে আমার ছোট বোন এই পিচ্চিটাকে মেহেদি দিয়ে দিচ্ছে, দেন ও নিজেও দিচ্ছে। এবার আমাদের তেমন কারো মেহেদি দেওয়া হয়নি, কারণ চাঁদ রাতের দিন এমন একটা ইনসিডেন্ট ঘটে গেল যেটার কারণে আমাদের মন তেমন একটা ভালো নেই। যাই হোক, কোরবানির দিন আমার নাস্তা করতে করতে প্রায় সকাল 10টা 11টা বেজে যায়। দেন আম্মু আমাকে বাইরে যারা কাজে ব্যস্ত ওদের জন্য নাস্তা দিয়ে আসতে বলে। সেই ফাঁকে দেখলাম মাংস করার কাজ আসলে কতটুকু শেষ হয়েছে। প্রতি বছরই মাংস কোটার কাজ শেষ হতে হতে প্রায় 1টা 2টা হয়ে যায়। তাই আম্মু সবার জন্য বিরিয়ানি রান্না করে। এক কথায় বিরিয়ানি ছাড়া ঈদ ইনকমপ্লিট। আমার মনে হয় বর্তমানে ঈদে বিরিয়ানি রান্না করাটা এখন একটা ট্রেন্ডের মতো। আর আমার আম্মুর বিরিয়ানি হচ্ছে বেস্ট বিরিয়ানি, সব রেস্টুরেন্টের বিরিয়ানিকে একদম হার মানাবে। অনেক বেশি মজা হয় আম্মুর হাতে রান্না করা বিরিয়ানি। দেন ফাইনালি কোরবানি মাংস রান্না করার পালা এবার। এইটা হচ্ছে কোরবানির মাংস রান্না করার ফুল একটা যে প্রসিডিউরটা, ওইটা আমাদের মতো যারা আছে কোরবানির মাংস এখন রান্না করে না, বাট ইন ফিউচার করবে বা করতে হবে, ওদের জন্য আসলে এটা জেনে রাখাটা ভালো। তো ফার্স্টে আম্মু এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া, দেন বাদাম পেস্ট করা, নারকেল পেস্ট করা সব কিছু অ্যাড করে দেয়। এরপর ওইখানে প্রয়োজন মতো হলুদ, মরিচ, মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা এইগুলো অ্যাড করে দেয়। আর আম্মু এখানে সরিষার তেল আর সয়াবিন তেল 2 ধরনের তেলই দেয়। দেন পোলাও পাতাও দেওয়া হয়। এরপর একটু পানি দিয়ে সবকিছু মিক্স করে ওইখানে টক দই আর কাঁচামরিচও দিয়ে দেওয়া হয়। এইবার চুলায় দিয়ে দেওয়ার পালা। নর্মালি প্রতিবার বাসার চুলায় রান্না করলেও এবার ইটের চুলায় রান্না করা হয়। অ্যান্ড অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের কোরবানির গরুর মাংসটা এখন রান্না হয়ে গেছে। কালারটা অনেক বেশি সুন্দর আসছে আর ঘন হয়েছে। আম্মু সবার জন্য মাংস নিয়ে নিচ্ছিল বাটিতে। এট দ্য সেম টাইম নানুর বাসা থেকে আমার কাজিনরাও আসছিল মাংস নিয়ে, সাথে নানু বিরিয়ানিও দিয়েছিল আমাদের জন্য। নানুর রান্না করা মাংসগুলো টেস্ট করে দেখলাম, আল্লাহ এত মজা হয়েছে। আমার কাজিনরাও বেশিক্ষণ বসতে চাচ্ছে না, ওদেরও তাড়া আছে। স্প্লিট করে দিব আমি। ক্লিপ স্পয়লার বাবাই ঠিক আছে সি অফ শৈলা ঠিক না করে সুরি বইতে বইতে যাচ্ছি গা। ঠিক আছে আমার আসে মনি যাইতে দিচ্ছে না যায় গরু গুস্তা খাইয়ে দাও যাইতে দিচ্ছে না যায় গো। বসে থেকে যাও। বাট আমাদের সবচেয়ে বড় ডিউটি আমাদের জন্য ওয়েট করতেছে। ডেলিভারি ওমেনের কাজে লেগে যেতে হবে এখন। এইগুলো সব নিয়ে আমাদের বাড়ি যেতে হচ্ছে এখন। আমার ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।